শুকর আদায় হয় না। এজন্য শুকরের সবচেয়ে বড় কালিমা, শুকরের সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুকরেরও কালিমা। সুবহানাল্লাহ বলবেন। এটা কিসের কালিমা? এটা শুকরের কালিমা, এটা সবরের কালিমা, এটা ইস্তেগফারের কালিমা, এটা শুকরের কালিমা। এজন্য পৃথিবীর কোনো বেঈমান শুকরগুজার না। এটা সবরেরও কালিমা, পৃথিবীর কোনো বেঈমান সবর করনেওয়ালা না। এটা ইস্তেগফারেরও কালিমা। এটা পড়লে যদি 70 বছরের কাফেরকে মাফ করে দেওয়া হয়, তাহলে এটা পড়লে 40 বছরের মুমিনকে কেন মাফ করবে না? এটা শুকরের কালিমা। এটা কি? এটা যদি বেশি বেশি পড়ে, সে যেন মালিকের শুকর গুজারি করে। সুবহানাল্লাহ বলবেন। সে যেন বলেন, হ্যাঁ নেয়ামত আপনার, আমারও নাই কেউ, মাবুদও শুধু আপনি, দেনেওয়ালাও আপনি, আমার ইবাদতের উপযুক্ত আপনি, দেনেওয়ালা আপনি। বলেন দেনেওয়ালা, শুকর গুজারি করনেওয়ালা আমি, আর শুকরের মুস্তাহিক শুধুই আপনি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এটা শুকরের কালিমা। এটা কিসের কালিমা? এটা সবরের কালিমা, এটা ইস্তেগফারের কালিমা। সুবহানাল্লাহ। এটা কিসের কালিমা? এটা কিসের কালিমা? সবরের কালিমা। এটা কিসের কালিমা? এটা শুকরের কালিমা, এটা সবরের কালিমা, এটা ইস্তেগফারের কালিমা, এটা তাওহীদের কালিমা, এটা ইস্তিআনাতের কালিমা, এটা তাফওয়িজের কালিমা, এটা আমাকে আমার রবের হাতে তুলে দেওয়ার কালিমা, এটা আমাকে রবের হাতে সঁপে দেওয়ার কালিমা, এটা সমস্ত গায়রুল্লাহ থেকে বের হয়ে শুধুই আল্লাহর পায়ে সেজদা দেওয়ার কালিমা। আমার দিল থেকে সমস্ত গায়রুল্লাহকে বের করে শুধুই আল্লাহকে রাখার কালিমা। এটা নবীদের কালিমা, এটা সাহাবীদের কালিমা। এটার জন্যই 7 আসমান উঠানো হয়েছে, এটার জন্যই 7 জমিন বিছানো হয়েছে, এটার জন্যই মাখলুকাত বানানো হয়েছে। এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই জমিনে ফসল দেয়, এটা আছে বলেই এখনো গাছে ফল দেয়, এটা আছে বলেই গাভীগুলো এখনো দুধ দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই উত্তরা সমীরণ, কখনো উত্তর দিক থেকে বাতাস, কখনো দক্ষিণ দিক থেকে বাতাস আসে, এটা আছে বলেই শীত গ্রীষ্মের পরিবর্তন হয়, এটা আছে বলেই আমরা আছি। সুবহানাল্লাহ। ওই পাশে গিয়ে বসো, যাও ওই পাশে গিয়ে, সবাই উঠো, মাদ্রাসা ছাত্র সবাই ওই পাশে গিয়ে বসো। মাশাআল্লাহ, ওতে একরাম হয়ে যাবে মেহমানদের। আপনারা সামনে আসেন, তোমরা যাও বাবা, ছাত্ররা উঠে এক পাশে বসো। আরো আস। গেটের সামনে যারা, একজন একটু ইস্তেকবাল করে এনাদেরকে একটু ভিতরে দিয়ে দেন। পরবর্তী মানুষগুলো কোথায় বসবে? আলহামদুলিল্লাহ, হাসান জামিল সাহেব আসতেছেন। বয়ান তো হাসান জামিল সাহেব, আপনারাও আসছেন ওনার জন্য। কই আছে একটু খবর লইতে হবে। আমি 10টা ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله مولانا العظيم আজকে 11 ডিসেম্বর 2022 দড়িকান্দি দারুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিন ব্যাপী মাহফিল, বড়রা কথা বলেছেন, আরো বড়রা কথা বলবেন। বিশেষ করে আজকে আপনাদের মেহমান আছেন হযরত মাওলানা হাফেজ হাসান জামিল দামাত বারাকাতুহু। নাম যেমন হাসান জামিল, তার তেলাওয়াতও হাসান জামিল, তার তেলাওয়াত হাসানও আবার জামিলও। কি বলেন, ওনার নাম কি? হাসান জামিল। আর ওনার বয়ানও কি? হাসান জামিল। হাসান মানেও সুন্দর, জামিল মানেও সুন্দর। ইনশাআল্লাহ তিনি কথা বলবেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। এতক্ষণ যিনি কথা বললেন মজলুম আলিমে দ্বীন, আল্লাহ তাআলা তাকে সবর ও তাকওয়া দান করেন। আমরা বাহিরে যারা আছি আমাদেরকে শুকর ও তাকওয়া দান করেন, যারা ভিতরে আছে তাদেরকে সবর ও তাকওয়া দান করেন। মেরে ভাইও, প্রতিটা মুহূর্তে আমরা তিনটা জিনিসের মধ্যে ঘূর্ণায়মান থাকি। হয় এটা, না হয় এটা, না হয় এটা। হয় আমি কোনো মুসিবতে আক্রান্ত আছি, অথবা কোনো নেয়ামতের মধ্যে ডুবা আছি, অথবা মুআযাল্লাহ কোনো গুনাহের মধ্যে আছে,
মুসিবতে আক্রান্ত আছি, এর তাকাজা হলো শুকর সবর। নেয়ামতে ডুবা আছি, এর তাকাজা হলো শুকর। আর গুনাহ হইতে থাকে, এর তাকাজা হলো ইস্তেগফার। একজন মানুষের জীবনের জন্য প্রতিটা মুহূর্তে 3 কাজ: শুকর, সবর, ইস্তেগফার। বলেন, শুকর, সবর। হয় শুকরের সাথে থাকা, অথবা সবরের সাথে থাকা, অথবা ইস্তেগফারের সাথে থাকা। শুকর বলেন, সবর, ইস্তেগফার। যদি কোনো মুসলমান শুকর গুজার হয়, যদি কাউকে আল্লাহ তাআলা শুকর গুজার বানান, আল্লাহ তাআলা বলেন ওয়াসানাজজি শাকিরিন, আমি শুকর গুজার করনেওয়ালাকে আমি নিজ হাতে যাজা দিব। 3 জিনিসকে শুকর বলে। 3টা বস্তু যদি একসাথে পাওয়া যায় তো এটাকে বলে শুকর। 3টা বস্তু যদি একসাথে পাওয়া যায় এটাকে কি বলে? 1 নাম্বার হলো নেয়ামতকে জবানে স্বীকার করা, নেয়ামতকে জবানে স্বীকার করা। 2 নাম্বার হলো নেয়ামতকে দিলে দিলে স্বীকার করা। 3 নাম্বার হলো নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। কয়টা বলেন? 1 নাম্বার জবানে স্বীকার করা, ইতিরাফুন নি'মাহ বিল লিসান, জবানে স্বীকার করা। 2 নাম্বার দিলে দিলে স্বীকার করা, ইতিরাফুহা বিল জানান, দিলে দিলে স্বীকার করা। 3 নাম্বার অতাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, আল্লাহ তাআলার দেয়া নিয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। কয়টা বলেন? এই 3টা যদি একসাথে পাওয়া যায় তো এই মানুষটার নাম শাকির। আর এই মানুষটাকে আল্লাহ তাআলা বলেন আমি ওকে তোমার শুকর তুমি যত করবা, লা ইন শাকারতুম, শুকর উঠবে যত, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াবো তত। তুমি শুকর করবা যত, বলেন আমি নিয়ামত বাড়াবো তত। এজন্য কি পরিমাণ নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রাখছেন বলেন তো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি আমার নিয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা, গুনেও তো শেষ করতে পারবে না। এজন্য 2 জন নবী দোয়া করছে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, আল্লাহ আমাকে তৌফিক দান করেন যেন আমি নিয়ামতের শুকর আদায় করতে পারি। নবী সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করছেন। মানে আহমদুল্লাহ এখানে আসেন, মানে আহমদুল্লাহ সাহেব এখানে চলে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করছেন, আর আমাদের নবীজি এই দোয়া করছেন। বলেন রব্বি আউজি'নি, উলামায়ে কেরাম মুখস্থ করেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন শুকর করার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমার আব্বা আম্মাকে যে নিয়ামত দিয়েছেন শুকর আদায় করার তৌফিক দান করেন, এবং আমাকে না নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাহলে বোঝা গেছে শুকরের সাথে নেক কাজের নিবিড় সম্পর্ক। শুকরের সাথে নেক কাজের কি? তাহলে নেক কাজ না করলে শুকর আদায় হয় না, নেক কাজ না করলে কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের ফ্যাক্টরিগুলোতে আমরা শুনি খট 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 খট, আমরা শুনি খট 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 খট, লেকিন কানে শুনি খট 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 খট, লেকিন আসলে বুনে কি কাপড়, আসলে বুনে কি কাপড়? এটা শব্দ শুনছি 12টা, শব্দ শুনছি 12টা বর্ণ, আসলে বুনতেছে জান্নাতে বাড়ি, আসলে বুনতেছে জান্নাতে কি? আবার বলেন খটখট আওয়াজ শুনেন, আসলে খটখট করে না, যা কাপড় বুনে। এটা আওয়াজ শুনলেন আওয়াজ, কিন্তু আওয়াজ শুনছেন কানে, গাছ হয়ে গেছে জান্নাতে, বাড়ি হয়ে গেছে জান্নাতে, ফল হয়ে গেছে জান্নাতে, ফুল হয়ে গেছে জান্নাতে,
হুর হয়ে গেছে জান্নাতে। কি কি হবে রব ছাড়া কেউ জানে না। আপনি বলবেন কখন হবে, উত্তর হবে পড়বেন যখন হবে তখন। বলেন পড়বেন যখন হবে তখন। হ্যাঁ, জিব্বাটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। বলেন জিব্বাটা নড়লেই লাভ। বলেন জিব্বাটা নড়লেই কি? আবার বলেন জিব্বাটা নড়লেই কি? জিব্বাটা নড়লেই লাভ। বন্ধ থাকলে লস কার? আমার। চালু থাকলে লাভ কার? ফ্যাক্টরির লাভ। চালু থাকলে লাভ কার? নিজের। বন্ধ থাকলে লস কার? এবার এটা চালু থাকলে লাভ কার? বন্ধ থাকলে লস কার? কোন বেকুবে নিজের ফ্যাক্টরি কোনো কারণ ছাড়া বন্ধ রাখে? হ্যাঁ, শুধু আমরা আমাদের ফ্যাক্টরি বন্ধ রাখি। বাস্তব না বাস্তব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিনে 100 বার, রাতে 100 বার। আল্লাহ তৌফিক দাও। সময় হবে? জওয়ানরা বলো সময় হবে।